ভালো কাজ করছেন? হ্যাঁ, কত বড় জালেম চিন্তা করা যায়। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহর রাসূলের জন্য যখন লাহাব বদদুয়া করছিলেন, আল্লাহ কয় লাহাব রে, আমার নবীর জন্য বদদুয়া করলি, যা তুই ধ্বংস। কি ধ্বংসকে? আবু লাহাব। ওলামায়ে কেরামের হাতে গায়ে হাত দিয়ে মনে করছে তুমি সফল, বলে তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কথা বলেন। আরে সে যাই করুক, সে তো আলেম। তুমি তাকে দাওয়াত দিয়েছ কেন? দাওয়াত দেওয়ার দরকার ছিল কি? যদি তুমি তার সাথে ইনসাফ করতে নাই পারো, কেন তুমি তাকে দাওয়াত দিয়েছ? বক্তার ইখলাস নষ্ট হয় তো কমিটির কারণে। খালি বক্তার দোষ দেয়, বক্তার দোষ দেয়। বক্তা সব ভুল করে, কমিটি ধুলে ধুলে তুলসী পাতা। কথা বলে না, বক্তার ইখলাস নষ্ট করে তো কমিটি বেইনসাফি করার মাধ্যমে। বক্তা তো কন্ট্যাক্ট করার কথা ছিল না, কন্ট্যাক্ট তো আপনি করিয়েছেন। বক্তা আসবে, আপনি ইনসাফ করে দিয়ে দেবেন, বাস ঝামেলা শেষ। আমার নিজের কথা বলছি, নিজের কথা বলছি। আমি কন্ট্যাক্ট করি না দেখে আমাকে একটা টাকাও হারিয়ে দেয় না। চিন্তা করতে পারেন, বলে যে আপনার তো বলে আসেন না, আপনাকে কত দেওয়া লাগবে। এগুলো যেমনি আছেন এমনি যান না। এই জন্য আমি বলছি, কসম খোদার এখন পর্যন্ত আমাকে জিজ্ঞাসা করে নাই, হুজুর গেলেন যে আমাদের ভুলটা আমাদেরকে ক্ষমা করে দেন, আপনাদের যাতায়াত খরচটা বলেন আমরা দিয়ে বলে, এখন পর্যন্ত বলে দেয়। কতক্ষণ ক্লাস থাকবে বক্তা? আমাকে তো এখানে আসার প্রয়োজন নাই। আপনারা একা তো একই ওলামা একরাম, ওরাও যে কোরআন পড়ছে আমিও সেই কোরআন পড়ছি, ওরা যে হাদিস পড়ছে আমিও সেই হাদিস পড়ছি। আপনার মসজিদের মিম্বারে বসে জুমার খুতবা দেয়, খুতবার আগে বয়ান করে, তো একই বয়ান তো আমরাও করি। আমাকে নিয়ে আসার কি প্রয়োজন? হ্যাঁ, আপনার খতিব যা বলে আমি কি তার বাইরে বলি? আমি যা বলি আপনার খতিব কি তার বাইরে বলে? তা কি কথা? কিন্তু ওই যে সমস্যা কোথায় জানেন? সমস্যা হলো ইখলাসের ভিতরে। ইখলাসের ভিতরে সমস্যা। আরে বক্তা কতক্ষণ ইখলাস ধরে রাখবে? আপনি আজকে ঠকিয়েছেন, কালকে ঠকাবেন, তারপরে ঠকাবেন, তারপরে ঠকাবেন, তারপরে তো সে বলবে না আমি যাবো। দেন আমাকে কেন কন্ট্যাক্ট করে? কন্ট্যাক্ট তো আপনারা করান। একটা গাড়ি নিয়ে যখন আসে তখন আপনার হিসাব করতে হবে গাড়িটা খরচ কিরকম হতে পারে। আপনাকে তো সে জোর করে বলে নাই আমাকে নেন, বলছে। আমি কি বলে আসছি যে আমাকে নিতেই হবে, না নিলে আপনাদের গুনাহ হবে? আপনি ভালোবেসেছেন কেন? বলে ওই দূরের থেকে যদি বক্তা আসে শ্রোতা অনেক হবে, আমাদের কালেকশনটা ভালো হবে। কি আমাদের কালেকশনটা ভালো হবে এই বিশ্বাস করেন, কসম খোদার আমি একটা প্রোগ্রাম আজকে নিয়ে 15 দিন ধরে ফোন দিচ্ছে, ঢাকা আশুলিয়ায় 15 দিন ধরে ফোন দিচ্ছে, হুজুর ডেট দেন, ডেট দেন, ডেট দেন। আমার ডেট দিতে দিব কেমন? এ পর্যন্ত বলছি আপনি আমাকে গাড়ি পাঠাবেন, গাড়ি করে আমাকে নিয়ে যাবেন, পরের দিনের প্রোগ্রাম যেখানে সেখানে পৌঁছে দেবেন, গাড়ি ভাড়া আপনার, আমার কোনো পারিশ্রমিক লাগবে না। বলে না হয় না, আপনি গাড়ি নিয়ে আসেন, আমরা আপনাকে খরচ দেব। কিরকম দেবেন? কয় আমাদের ইনসাফ আছে না? তো আপনাদের ইনসাফটা আমাদের শুনেন। কুমার যা কয় তাতে বাড়ি থেকে বেরোবে 4 ভাগের 1 ভাগ রাস্তা গেলে খতম। আর প্রোগ্রাম তো নিয়ে না নিয়ে ধরছে, অনেকজনকে ধরছে, ধরে একটা হুজুর একটা ডেট নিয়েই দেন যে কোনো কায়দায়। আর আমার আরেকজন ফোন দিচ্ছে, হুজুর ওই ডেটটা দেন। আমাকে ভাই ডেটটা দিতাম কেমনে? বলে যেভাবে পারেন দেন। কেন? বলে সবাই বলা বলি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে যে আপনি আসবেন, আর মসজিদের কাজ চলতেছে, আপনি আসলে শ্রোতা একটু বেশি হবে, কালেকশনটা একটু ভালো হবে।
এজন্য ওনাকে আনার একটা খেয়াল। আমাকে ভাই আপনাদের নিয়তি বেকার কি, আপনার শুরুটাই ভালো না। আপনি যদি আমাকে হেদায়েতের জন্য দাওয়াত দিতেন যে আপনি আজকে এলাকার মানুষ কিছু হেদায়েত পাবে, আপনার কথা বলার ভিতরে আপনার কথার দ্বারা এলাকার কিছু মানুষ নামাজি হবে, বেনামাজি থেকে নামাজি হবে, খারাপ কাজ করতে ভালো হবে, গুনাহ থেকে ফিরবে, এই নিয়তে যদি আপনি আমাকে দাওয়াত দিতেন কালেকশন হতো না? তাহলে তা তো হতো। তাহলে আপনার নিয়তই তো খারাপ। আপনি বক্তার ইখলাস খুঁজতেছেন, আপনার ইখলাস নেই। কথা বলেন, এই কথাগুলো বললেই তখন আমরা খারাপ হয়ে যাই। আপনি ব্যবসা করবেন মাহফিল দিয়া, এটা তো সমস্যা নাই, আর বক্তা কন্ট্যাক্ট করলেই সমস্যা। হ্যাঁ হ্যাঁ, কথা বলেন। আপনি মাহফিল দিয়ে ব্যবসা করবেন আর বক্তা কন্ট্যাক্ট করলেই দোষ হয়ে যাবে। আপনি বক্তার নামের উপরে অনেক দূর থেকে আসতেছে, ভাই অনেক টাকা দেওয়া লাগবে, দেন কি তাহলে শুনতে হয় না? মাদ্রাসার ছাত্র রাস্তায় নামা দিয়েছেন, কে বলছে আপনাকে মাদ্রাসা ভিক্ষা করতে? কে বলছে? কে বলছে মাদ্রাসার ছাত্র রাস্তায় নামা ভিক্ষা করতে? আমারও তো মাদ্রাসা আছে, আমি তো আমার কমিটিকে স্পষ্ট করে বলছি, আমার কোন ছাত্র ভিক্ষা করতে পারবে না। ভিক্ষা করতে আমি করবো, মাদ্রাসার কমিটি করবে। আমার ছাত্র ভিক্ষা করতে আসে নাই, এরা আসছে পড়তে, এরা পড়বে। আপনি ছাত্ররা আমার ভিক্ষা করবেন, অনেক দূর থেকে আসছে, অনেক টাকা দরকার, অনেক কালেকশন দরকার। তো আপনি বক্তার নামে 5 লাখ কালেকশন করেন, বক্তাকে 1 লাখ চাইনি, তখন আপনার সমস্যা কি? বক্তার ইখলাস নাই। বক্তার নামের উপরে 5 লাখ কালেকশন করলে সমস্যা নাই, বক্তা কন্ট্যাক্ট করে 1 লাখ টাকা চাইলেই সমস্যা। বেজার হইতেছে, উনি কিচ্ছু করেন নাই, কষ্ট পাইছি, খুব কষ্ট পাইছি আজকের এই ঘটনাটা দেখে, অনেক খারাপ লেগেছে। বয়ানের জগতে একত্রে বয়ান করেছি, তিনি এমন মানুষ ছিলেন না, তিনাকে বাধ্য করা হয়েছে। এখন যদি আপনি আমাকে বলেন আপনি কন্ট্যাক্ট করেন, হ্যাঁ বলি, আমার কন্ট্যাক্টের ধরনটা ভিন্ন। আমি তো আগেও বলছি, এখনো বলছি, আমি আসবো, আমাকে জানাইতে হবে আপনি আমাকে কত দেবেন। আমি বলবো না, আপনি আমাকে বলবেন আপনি কত দেবেন। যদি দেখি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ যাওয়া আসা করে আমার কিছু পারিশ্রমিক থাকবে, আলহামদুলিল্লাহ আমি নিয়ে নেব। যদি আপনি খরচ বাদ দিয়েও আবার কম যে না এই আমরা দিব, এখন দেখতেছি আমার খরচই হয় না, তখন আমি কি করবো? ইখলাস আর থাকবে? এবার কন্ট্রাক্ট বাদ দিব, ভাই নিয়ে নেন না নিলেন না, কি এটা দোষ হয়ে গেল আমাদের? আপনি বেইনসাফি করবেন, আবার আপনারাই বক্তাদের ইখলাস বেখলাসি বক্তা বলবেন, তাতে হবে না। আপনারাই সব দায়িত্ব নিয়ে নেবেন, ওলামায়ে কেরামকে কোনো দায়িত্ব দেবেন না, তা হয় না। কি কথা কয় কেন ভাই? এজন্য বলছি, ইলম মাদ্রাসা থেকে শিখতে হয়, আর এই মাদ্রাসায় ছাত্ররা আসে ইলম শেখার জন্য, ভিক্ষাবৃত্তি শেখার জন্য নয়। ভিক্ষা করবেন আপনি, মাদ্রাসা চালাবেন আপনি, কেমনে চালাবেন আপনার ব্যাপার। আপনি ছাত্র দিয়ে ভিক্ষা করাবেন আর আবার বলবেন যে অমুক বক্তার এত দেওয়া লাগে, তমুক বক্তার এত দেওয়া লাগে, তমুক বক্তার এই দেওয়া লাগে, সেই দেওয়া লাগে, এত কেন? এত টাকা করে কি? আপনি টাকা কালেকশন করবেন আর বক্তা নিয়ে গেলেই দোষ হয়ে যাবে। কি খারাপ লাগতেছে না? লাগার কথা, এগুলো কথা বলতেছি এজন্য বলতেছি কারণ গত রাত্রে যে ঘটনাটা, এটা স্পর্শকাতর একটা ঘটনা। একজন আলিমের গায়ে হাত দিতে পারে না, সে যত বড় অন্যায় করুন। আপনি একজন আলিমের গায়ে হাত তুলবেন, এই স্পর্ধা আপনাকে কে দিয়েছে? হাজিরিন, 2 নম্বর কথা।